রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এছাড়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা NERR চালুর প্রতিবাদে এবং গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রাজধানী কারওয়ান বাজার সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোবাইল ব্যবসায়ীদের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। রিপোর্টে আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। NERR চালুর প্রতিবাদে BTRC ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে বেলা 11টার দিকে ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ কারওয়ান বাজার মোড় অবরোধ করলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ার শেলের গ্যাসের নিক্ষেপ, কথাও বেরোচ্ছে না মুখ দিয়ে। এনআইয়ের যে পদ্ধতিটা সেটা তারা আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে 3 মাস পরে তারা চালু করবে। তো আমাদের যে মজুদ প্রোডাক্টগুলো আছে এগুলো অফ হয়ে গেলে তো দেশেরই ক্ষতি ভাই। পরে ব্যবসায়ীরা কাঁঠালবাগানের দিকে অবস্থান নেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ব্যবসায়ীরা আবারও কারওয়ান বাজার মোড় অবরোধের চেষ্টা করলে দ্বিতীয় দফায় জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজে সংঘর্ষে গুরুতর আঘাত পান শিক্ষা প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। পরে 10ই ডিসেম্বর দুপুরে রানা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছাত্রদলের সভাপতি ছিলেন, ওনাকে জানানোর পর উনি আমাদেরকে হুমকি দিয়েছেন, আমাদেরকে খুনি বলেছেন, অথচ স্পষ্ট সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কে বা কারা সাকিবকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে। হত্যার বিচার অতি দ্রুত করা হোক, খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশ বলছে এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে এবং মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলা একজন নিরপরাধ ব্যক্তিও যাতে এইটায় কোনোভাবে যুক্ত হইতে না পারে, সে যে কোনোভাবেই হোক, চাপে হোক বা হচ্ছে যে তদবিরে হোক, আমরা এই জিনিসটাও খেয়াল রাখি। আবার এটাও খেয়াল রাখতেছি যে এক্ষেত্রে কোনো অভিযুক্ত অর্থাৎ যে প্রকৃতপক্ষে দোষী সে যাতে এখান থেকে বাঁচতে না পারে। কারওয়ান বাজারে অবরোধ, সংঘর্ষ এবং ফার্মগেটে অবরোধের কারণে সব দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।